আরে আই সর্বনাশ, যে আগুন জ্বলেছে গো খুন্তিটা মোবাইলটা। গাইস গুড মর্নিং সবাইকে। তো গাইস আজকে আমরা যাচ্ছি কোথায় তোমরা দেখো একটু, কোথাও না বাড়ির পাশেই আছি, রুদ্রবাবুর জেদ পূরণ করতে যাচ্ছি। ওই যে ডাকছে আলসিয়া বলে আমি পূজা রান্না করতে। কি হলো? তো এই যে ছেলে ওদিকে চলে গেল, আমি এদিকে যাচ্ছি, ও ওর মতো যাক আলাদা ভাবে। আমি যাচ্ছি এবার পরে। দেখো গাইস দেখতেই পাচ্ছ আমরা পাকা রাস্তায় চলে এসেছি। তো ছেলে আবার ওই যে দেখো হিসু করছে, যে দেখো খচ্চরটাকে দেখতে পাচ্ছ। তো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে, এটা আমাদের বাড়ির সামনে রাস্তা, আর আমাদের বাড়িটা হচ্ছে ওই যে ভিতরে, ওই যে টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের বাড়ি। তো পুত্র হয়ে গেছে তো তো মানে এত জেদ কি বলবো, সকাল থেকে মানে খুব জেদ করে আছে। আমি রান্না বান্না করলাম, আমি বলি সময়টা তো দে, মুখ দিয়ে যেটা বলবে তো সেটা করেই ছাড়বে। তো রুদ্রবাবু কোন রাস্তা দিয়ে এসছে তোমাদের তো একবার দেখানোটা দরকার, বলো। দেখো এই কাটা তারের ভিতর দিয়ে চলে এসছে, বলো তো পিঠে টিঠে লেগে গেলে কি শর্ট। তো গিয়ে তোমাদের একবারে দেখাচ্ছি, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মা ছেলে। তোমরা অনেকেই বলবে কোথায় যাচ্ছে বাবা, উড়নাটাও নেয়নি, উড়নাটা নেয়নি, উড়নাটা এই বাড়ির পাশেই আছে। তাই 80 টাকা করে হলে দুইটা নেওয়া যেত। আচ্ছা ঠিক আছে, ওই দেখো মাথার নিচ থেকে আগে নষ্ট টষ্ট হলে পাল্টাই দিও। হ্যাঁ আগের বার একটা নিচে আছে ওই না, তবু কইতেছি আগে একটা নিতাম না। পিঠা না গো, লাড়ু খাওয়া লেগে পাগল হয়ে গেছে চ্যাংড়াটা। এখন ঘরে আছে দুইটা, ঠাম্মা কয় না এগুলা এখন ভাঙবো না। আমি কই চল তাহলে কিনা নিয়ে এই একটা, চলো দুইটা নিতে পারবা না। তো দেখো আমরা যার খুঁজে এসেছিলাম এটাই হলো সেই জিনিস না রে, খুব খুশি হয়ে গেছে। তো মানে আমাদের বাড়িতেও ছিল, তো মানে পৌষ সংক্রান্তির জন্য শাশুড়িমা বলছে এখন আর ভাঙবো না, আর ছেলে নাড়ু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো এটা বাড়ি নিয়ে গিয়ে ওকে নাড়ু বানিয়ে দেবো তারপরে। নারকেলটা রেডি হয়ে গেছে, এই যে দেখো তুমি, এই যে এতটুকু হয়েছে দুটো নারকেলে। তো আমি এখানে এই দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকে উনুনে বানাবো নাড়ুটা আজকে বানাবো। আমি জানি না কেমন হবে, কিন্তু যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমাদের বাড়িতে কিছুই নেই। তো শর্টকাট বানিয়ে দেবো। আর কি করবো, মানে রুদ্র খেতে চাইছে বলে এত তাড়াহুড়ো করো, তো সবসময় তো ঘরে সব কিছু থাকে না বলো, তো সেই কারণে। আর আমাদের বাড়িটা মানে এরকম জায়গায় যে মানে হাতে টাকা থাকলেও যে তুমি গিয়ে নিয়ে আসবে সেরকম মতো পরিস্থিতিটা নেই, মানে এত ভেতরে বাড়ি আমাদের। তো আর কি করা যাবে। তো আগুনটা দেখো কি, এত আগুন দেওয়াই যাবে না, কম আগুনে ভাজতে হবে, না তো সব পুড়ে টুড়ে ছাই হয়ে যাবে। তো আমি এদিকে আগুনটা কমিয়ে দিলাম। তো তোমরা দেখো আমি নাড়ুটা কি করে বানাচ্ছি। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, তো আমরা ঘি দিয়ে ভাজবো। তো ঘিও বেশি নেই, এই যে দেখো অল্প ঘি দিয়ে দিলাম। তো আগুনটা অনেক জ্বলেছে বলে কড়াইটা একদম পুরো গরম হয়ে গেছে। তো দেখো নারকেলগুলো সব দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কিছুটা ভেজে নেব হালকা আগুনে, মানে বেশি আগুন দেওয়া যাবে না, তারপর পুড়ে যাবে। তো কম করে আগুন দিয়ে তারপরে এই যে ভাজছে, তো ভেজে নেই। তারপরে চিনিটা এখন দেবো না, চিনিটা পরে দেবো, আর কিছুক্ষণ ভাজতে হবে। তারপরে যেহেতু আমার অনেকগুলো আছে নারকেল, তো বেশি টাইম লাগবে এটা। তো আমি নারকেলটা চিনি দিয়ে ভাজবো, কারণ সাদা সাদা নাড়ু করবে ছেলে, তো গুড়ের নাড়ুটা খাবে না, যেটা লাল হয়ে থাকে। ও বলছে যে সাদা সাদা হয়ে থাকবে, যেটা ধবধবে সাদা একদম হয় না, তো সেরকম মতোই। তো দেখি আমি কতটুকু করতে পারি। তো দেখো আমরা অনেকক্ষণ ধরে এটা ভেজে নিয়েছি, মানে অনেকক্ষণ ধরে ভাজতে হয়েছে, মানে বেশি নারকেল তো 5 মিনিটের উপরে হয়ে গেছে। তো এরপর আমি দিয়ে দিব অল্প, এই যে দুধ দিয়ে দিব, অল্প দুধ দিয়ে দিলাম, আর চিনিটা এবার দেবো। দুধটা দিয়ে অল্প নেড়ে চেড়ে নিচ্ছি।
তো তোমরা দেখো অনেকটাই আমার ভাজাটা হয়ে গেছে। নারকেলটা দেখলে বুঝতেই পারবে এখনই নাড়ু পাকিয়ে যাচ্ছে, চিনি তো দেইনি। তো এবার এই যে চিনিটা দেবো, প্যাকেট করে নিয়ে এসেছি, ওই প্যাকেটটা আর খুলে নিই। এখানে 10 টাকার চিনি আছে। তো তোমরা এরপর আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আছে 10 টাকার চিনি। তোমরা চাইলে বেশিও দিতে পারো, কমও দিতে পারো, সেটা তোমাদের আন্দাজ মতে। আমাদের এই 10 টাকার চিনি হয়ে যাবে। তো এই যে চিনিটা দিয়ে দিলাম। প্যাকেটটা আর কী করবো, রেখে প্যাকেটটা পুড়িয়ে দিচ্ছি। তো এবার চিনিটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ভাজতে হবে ভালো করে। ওরে বাবা রে, আই সর্বনাশ, যে আগুন জ্বলেছে একদম পুড়ে যাবে এখনই। তো ভালোভাবে এটাকে ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো এর মধ্যে আরও দুটো জিনিস দেওয়ার দরকার ছিল, কিন্তু কি করবো, দুঃখের কপাল, আমাদের ঘরে সেটা নেই। তো আরেকদিন বানালে তারপরে দেব, আজকে এইভাবেই চলুক। তো দুটো জিনিস আর কি দিতে লাগে তোমরা একটু কমেন্ট করে বলে দিও তো, তোমরা যদি জেনে থাকো। দেখি কে কে জানো। নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেল, তবু কি করা যাবে, ছেলের আবদার। ও বাবা, কি মোবাইলটা ধরতে গিয়ে খুন্তিটা রেখে দিয়েছি, তো প্রচুর গরম হয়ে গেছে। তো তোমরাদেরকে কিন্তু আমি একদম মন থেকে বলছি, দেখো খুব সুন্দরভাবে নারকেলের নাড়ুটা হচ্ছে। পাকটা নাড়ু তো আর এখনই হয়নি, কিন্তু কি করব, দুঃখের কপাল, খুন্তিটা প্রচুর গরম হয়ে গেছে, যে কারণে আমি ভালো করে ধরতে পারছি না। আজকে দেখি আমার ছেলে কতগুলো খায়। মালাটা আবার আটকে গেছে, ছিঁড়ে গেলে আমার যাবে। তো দেখো খুব মন দিয়ে আমি বানাচ্ছি। পাকটা অনেকটা হয়ে গেছে, আর নাড়ুটা আর একটু ভেজে নিই, যেহেতু চিনিটা এখনই দিলাম, চিনির জলটা এখনো সরষে নেই। তো চিনির জলটা শুকিয়ে গেলে বাস, তাহলেই নাড়ুটা হয়ে যাবে। আমারও খুব ভালো লাগে নারকেলের লাড়ু, এ নাড়ু একবারে শেষ। তো দেখো অনেকক্ষণ নাড়ানোর পরে আমাদের নাড়ুটা হয়েই গেছে। এদিকে আগুনটা একবারে কম করে দিয়েছি। এবার নাড়ুটা পাকানোর, গোল করার হচ্ছে টাইম। তো গোলটা করছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখো আমাদের নারকেলের নাড়ুটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো কেমন লাগলো নাড়ুটা তোমরা একটু কমেন্ট করে বলে দিও। আর যদি খাওয়ার ইচ্ছা থাকে তাও বলো, অনেকগুলো আছে, আমরা সবগুলো খেয়ে শেষ করতে পারবো না। আমি তো গাইস এই ছিল আজকে আমাদের নারকেলের লাড়ু। তো সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিলাম, আর পৌষ সংক্রান্তির জন্য আগাম নিমন্ত্রণ রইলো। তো পিঠে খাওয়ার জন্য সবাই চলে এসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই সবাইকে।